হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আমার নতুন একটি ব্লগ ভিডিও দিয়ে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। অনেক আপুরাই জানতে চেয়েছিলেন আমি এই কুশি কাটার লেসটি কীভাবে করেছি। তো আপনাদের ভালোভাবে শিখিয়ে দেওয়ার জন্যই কিন্তু আজকে আমি এই কাজটা নিয়ে হাজির হয়ে গেলাম। আমি কিভাবে এই লেসটি বানিয়েছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি আপনাদেরকে কুরুশটা দেখিয়ে দিচ্ছি। এটা 12 নম্বরের কুরুশ। চিকন টাইপের সুতা দিয়ে কিন্তু এইটা দিয়েই ভালো হয়। তারপর আমি এখানে 9 তার সুতা নিয়েছি। এই 9 তার সুতা আপনারা যে কোনো সুই সুতার দোকানে পেয়ে যাবেন। আমি সুন্দরভাবে একটি গিট করে নিচ্ছি। যারা নতুন কুশি কাটার কাজ শিখছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। দেখুন আমি কিভাবে গিটটা করে নিয়েছি। এখন আমি চেন করব। এখানে আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমার আপুরা সহজেই বুঝতে পারবেন। দেখুন আমি কিভাবে চেন করে নিচ্ছি। আপনারা যারা কুশি কাটার কাজ পারেন না তারা কিন্তু এই ধরনের সুতা তারপর কুরুশ কিনে সহজেই কুশি কাটার কাজ করতে পারবেন। এতে করে সুতা একটুও নষ্ট হবে না। কুশি কাটার কাজটা হলো এমন একটি কাজ, আপনি একটি সুতা দিয়েই কিন্তু বিভিন্ন ধরনের কাজ শিখতে পারবেন। এটা হাতের কাজের মতো না যে কাজ করলে সুতাটা নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু একবারেই নষ্ট হয় না। দেখুন আমি সুন্দরভাবে খুলে দেখিয়ে দিয়েছি। এখন আমি আপনাদেরকে কাপড়ের মধ্যে লেসটা করে দেখাবো যেন আপনারা খুব সহজেই কাজটি বুঝতে পারেন। দেখুন কাপড়ের মধ্যে আমি ছোট ছোট করে কলম দিয়ে দাগ করে নিয়েছি যেন প্রত্যেকটা ঘর আমি সুন্দরভাবে করতে পারি। দেখুন কাপড়ের মধ্যে আমি কিভাবে গিটটা নিয়ে নিলাম। তারপর থেকেই কিন্তু আমি এখন চেন করে নিচ্ছি। এখানে আমি প্রথমে 5টি চেন করে নিচ্ছি। দেখুন 5টি চেন করা হয়ে গেলে এখন আমি সুন্দরভাবে একটি স্লিপস নট করে নিচ্ছি। আপনারা যারা কুশি কাটার কাজ শিখছেন বা জানেন তারা কিন্তু আগে থেকেই কোনটা স্লিপস নট বা কোনটা ডাবল ক্রোশ এগুলো ভালোভাবে জেনে নেবেন। কুশি কাটার কাজের জন্য কিন্তু এই জিনিসগুলো জেনে নেওয়া খুবই প্রয়োজন। এভাবে করে আমি প্রত্যেকটা ঘরে 5টি করে চেন তারপর একটি স্লিপস নট এভাবে করেই কিন্তু আমি পুরোটা কাজ কমপ্লিট করে নিচ্ছি। দেখুন আপনারা কিন্তু এভাবেই কাজটি করবেন। সেক্ষেত্রে পরে যখন ডাবল ক্রোশ হবে বা প্রত্যেকটা ঘর হবে তখন কিন্তু খুব সহজেই আপনারা কাজটি করে নিতে পারবেন। তারপর আমি কাপড়টা একটু উল্টে নিয়েছি। আপনারা যদি কোনো ড্রেসে বা গোল কোনো কিছুর মধ্যে করেন তাহলে কিন্তু কাজটা উল্টে নেওয়া লাগবে না। আপনারা এক রাউন্ডের মধ্যেই করে নিতে পারবেন। এখানে যেহেতু আমি টুকরো কাপড়ের মধ্যে করে দেখাচ্ছি তার জন্য আমি কাপড়টা উল্টে নিয়েছি। ঠিক আছে? আপনারা এই জিনিসগুলো একটু ভালোভাবে খেয়াল করলেই খুব সহজেই বুঝতে পারবেন। তারপর আমি প্রথম ঘরে কিছু ডাবল ক্রোশ করে নিচ্ছি। এখানে আমি একটি ঘরে 8টি করে ডাবল ক্রোশ করেছি। আপনার ঘরের সাইজটা যদি একটু বড় বা ছোট হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা 10টা 12টা করে ডাবল ক্রোশ করতে পারবেন। আমি এখানে 8টি ডাবল ক্রোশ করেছি বলে যে আপনারও 8টি ডাবল ক্রোশ করতে হবে এটা তেমন কোনো কথা না। আপনার ঘরে জয়টা করা হবে আপনি ততটাই দিতে পারবেন। আমার ঘরে এখানে 8টি করে ডাবল ক্রোশ হয়েছে তার জন্য আমি 8টি করেই ডাবল ক্রোশ প্রত্যেকটা ঘরে দিব। এটা মাথায় রাখবেন, একটি ঘরে আপনি জয়টা ডাবল ক্রোশ দিবেন প্রত্যেকটা ঘরে কিন্তু সেমভাবেই ডাবল ক্রোশ দিতে হবে। কোনো ঘরে ডাবল ক্রোশ 8টা দিলেন, কোনো ঘরে 9টা দিলেন, এভাবে করলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আমার 8টা ডাবল ক্রোশ করা হয়ে গেলে আমি কিন্তু পরের ঘরে সুন্দরভাবে একটি স্লিপস নট করে নিয়েছি। স্লিপস নটটা আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই স্লিপস নটটি করে নিয়েছি। তারপরের ঘরে কিন্তু আমি আবারও ডাবল ক্রোশ করে নিচ্ছি। দেখুন আমি ডাবল ক্রোশগুলো কীভাবে করছি আমি কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। জানি না আপুরা কীভাবে বুঝতে পারছেন কি না। আমি যথেষ্ট চেষ্টা করছি আপনারা যেন খুব সহজেই কাজগুলো বুঝতে পারেন। আমি এই কাজটি করার জন্য এখানে 9 তার সুতা নিয়েছি। আপনারা চাইলে একটু মোটা টাইপের সুতাও এখানে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কাজটা খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে 9 তার সুতা নিয়েছি। ঠিক আছে? এই 9 তার সুতাটি আপনারা যে কোনো সুই সুতার দোকানেই পেয়ে যাবেন। 9 তার সুতা দিয়েই মূলত কুশি কাটার কাজগুলো
সবাই করে থাকে। দেখুন আমি পরবর্তী ঘরে আবারও 8টি ডাবল ক্রোশ করে নিয়েছি। তারপরের ঘরে আমি সুন্দরভাবে একটি স্লিপস নট করে নিয়েছি। এভাবে করেই কিন্তু পুরোটা রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি শেষের দিকে কিভাবে সুতাটাকে আটকে নিতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার কাজ করা শেষ হয়ে গেলে আমি এখন তারপরের ঘরে একটি সুন্দরভাবে স্লিপস নট করে নেব। স্লিপস নটটি করা হয়ে গেলে তারপর আমি একটি চেইন করে নিব। একটি চেইন করা হয়ে গেলে দেখুন আমি সুতাটাকে একটু বের করে নিচ্ছি, মানে একটু বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পর আমি সুন্দরভাবে সুতাটাকে কেটে নিচ্ছি। এটা কিন্তু একদমই ঝামেলার কোনো বিষয় না, খুবই সহজ। আপনারা যখন করবেন তখন কিন্তু খুবই সহজ মনে হবে আপনাদের কাছে। আমি কেটে নেওয়ার পর দেখুন সুন্দরভাবে একটু টাইট করে নিতে হবে। এটার মধ্যে কিন্তু আর কোনো কিছু করতে হবে না, এটা এভাবেই থাকবে। অথবা আপনাদের যদি মনে হয় যে সুতাটা বের হয়ে আছে, দেখতে ভালো লাগছে না, তখন কিন্তু আপনারা কুরুশ দিয়ে এই সুতাটাকে কাজের ভেতরে নিয়ে সেট করে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু দেখতেও ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের এই কুশি কাটার কাজের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।